ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ। তৃণমূলের আস্থার প্রতিফলন ও বিজয়ের সম্ভাবনা। সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ত্রিশাল বার্তার এই ভিডিওতে। আয়োজনে ত্রিশাল বার্তা। আজ আমরা কথা বলবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহকে নিয়ে। তার এই মনোনয়ন কেন গুরুত্বপূর্ণ এবং এর পেছনে কাজ করছে কোন বিষয়গুলো, চলুন তা বিশ্লেষণ করি। প্রাথমিক বিশ্লেষণ। কেন মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ? সুধী দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে তাদের প্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহকে মনোনীত করেছে। এই মনোনয়ন শুধু দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেই নয়, সাধারণ জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। প্রশ্ন হল, কেন এই আস্থা মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর উপর? নিবেদিত প্রাণ কর্মী থেকে নেতা। মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর জন্ম ত্রিশাল উপজেলার মক্ষপুর ইউনিয়নের নিজবাখাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার শিক্ষাজীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি ২০০০ সালে ঢাকার উত্তরা জামিয়াতুস সাহাবা মাদ্রাসা থেকে দাওরায় হাদিস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কোনাবাখাইল ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯৫ সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন নিবেদিত কর্মী হিসেবে। ২০০৭ সালে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল পৌর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১০ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতির পদে আসেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আবারও এই উপজেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন, যা তার নেতৃত্বের প্রতি দলের গভীর আস্থারই প্রতিফলন। মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর পরিচয় কেবল রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি ত্রিশালের একজন প্রতিষ্ঠা ব্যবসায়ী, যা তার কর্মনিষ্ঠা ও সততার প্রতীক। একই সাথে তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা হিসেবেও সুপরিচিত। তার সুললিত বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক প্রভাব ফেলে। তবে তার সবচেয়ে উজ্জ্বল দিকটি হল তার সমাজসেবামূলক কর্মকাণ্ড। তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, যিনি বিভিন্ন সময়ে সামাজিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। তার বিনয়, দানশীলতা এবং অহংকারহীনতা তাকে একজন জনবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর কর্মী সমর্থকদের মতে, ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড এবং এমনকি প্রত্যন্ত অঞ্চলেরও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার কর্মীরা আবেগাপ্লুত হয়ে জানিয়েছেন, তিনি নিয়মিতভাবে নেতাকর্মীসহ সাধারণ মানুষদের সাথে যোগাযোগ রাখেন এবং তাদের সুখ দুঃখের অংশীদার হন। তারা দৃঢ়ভাবে আশাবাদী যে মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ত্রিশালের জনগণের কল্যাণে কাজ করবেন এবং অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার এই মনোনয়ন ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সুধী দর্শক, মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর এই মনোনয়ন ময়মনসিংহ ৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বহুমুখী সামাজিক পরিচিতি এবং বিশেষ করে তৃণমূলের শক্তিশালী সমর্থন তাকে একজন অত্যন্ত শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, এই আস্থার প্রতিফলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু ফলপ্রসূ হয় এবং ত্রিশালের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেমন প্রভাব ফেলে। এই নির্বাচন নিঃসন্দেহে ত্রিশালের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে।